हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ईशास क्रिएशन। तो आज के আমি একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি। তো আমি এটা ফার্স্ট টাইম করছি, তো বেশি বকবক করব না, একেবারে রান্নার ওইখানে চলো তোমাদের দেখাই কি করছি। অনেকক্ষণ সময়ও লাগবে, চলো। তো আনাজপাতি কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি আর কড়াইশুঁটি। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম একটুখানি। এখানে বেরেস্তা রেডি হয়ে গেছে। কড়াইতে একটু কাজুটা ভেজে নিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার কড়াইতে পেঁয়াজ চলে গেল। এখানে গাজর আর বিনস আছে, একবারে দিয়ে দিলাম। এবার যাচ্ছে ফুলকপি। সব আনাজপাতিগুলো একটু ভাপিয়ে নিয়েছি আগে, তারপরে ভাজা হচ্ছে। এবার সয়াবিন দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম আছে আর কড়াইশুঁটি আছে। তোমরা চাইলে পনির দিয়েও করতে পারো। এবার একে একে আমরা মশলাপাতি দিয়ে দেবো। একটু ভেজে নিই, তার একটু টমেটো দেবো। আমি টমেটো খেতে খুব একটা ভালোবাসি না, তো তাই জন্য অল্প একটু টমেটো দিচ্ছি। অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এটা রেড চিলি সস, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এবার একে একে আমাদের মশলা যাবে। গোলমরিচ চলে যাচ্ছে, স্বাদ মতো নুন, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চিমটে হলুদ, একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু আদা দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি চালটা দিয়ে দেবো। ধুয়ে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে সেই চালটা আমরা দিয়ে দিলাম। তো স্বাদ মতন চিনিও দিয়ে দিয়েছি। ভাজার সময় গরম মশলাটা দিলে ভালো হতো, কিন্তু আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ না একদম ভাত হয়ে যাচ্ছে চালটা, ততক্ষণ আমরা এরকম দমে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ জলটা টেনে নিয়েছে, ভাতটা প্রায় রেডি। এই দেখো হয়ে গেছে। আমরা চাল যতটা দেব তার ডবল দেব হচ্ছে জল। এবার ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে। আর দিয়ে দিচ্ছি কাজু। লঙ্কা দিয়েছি একটুখানি, নাড়িয়ে নিই। ব্যাস, জিনিসটা হয়েই গেছে। এবার আমরা নামিয়ে নেব।